মুচি ও ব্রাহ্মণের কথা। নারদমুনি প্রতিদিনই পরমেশ্বর ভগবানকে দর্শন করার জন্য একবার বৈকুণ্ঠে গমন করেন। একদিন তিনি যখন কোনো একটি পথ দিয়ে যাচ্ছিলেন, তখন এক বিজ্ঞ ব্রাহ্মণের সঙ্গে তার পরিচয় হল। ব্রাহ্মণ প্রতিদিন 3 বেলা স্নান করেন এবং তার আচার আচরণ সমস্ত কিছুই অত্যন্ত সুন্দর। ব্রাহ্মণ নারদমুনিকে প্রশ্ন করলেন, হে মণিবর, আপনি নিশ্চয়ই ভগবান নারায়ণের কাছে চলেছেন। আপনি কি দয়া করে তার কাছে জানতে পারবেন যে কবে আমি মুক্তি লাভ করতে পারব? নারদমুনি বললেন, ঠিক আছে, আমার পরম প্রভুর কাছে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর জানতে চাইব। এরপর যেতে যেতে নারদমুনির সাথে এক মুচির দেখা হলো। নারদমুনিকে দর্শন করে মুচি জানতে চাইল, হে মণিবর, আপনি কি বৈকুণ্ঠে পরমপ্রভু স্বয়ং নারায়ণের কাছে যাচ্ছেন? নারদমুনি বললেন, হ্যাঁ, আমি বৈকুণ্ঠে পরমপ্রভু নারায়ণের দর্শনে যাচ্ছি। তা শুনে মুচি বিনীতভাবে নারদমুনিকে অনুরোধ করলেন, তাহলে হে মণিবর, আপনি কি কৃপা করে আমার হয়ে তার কাছে জিজ্ঞাসা করবেন যে কবে আমি এই জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করব? নারদমুনি তাকেও কথা দিলেন, ঠিক আছে, আমি তোমার এই প্রশ্নের উত্তর জেনে আসব। এবারে নারদমুনি বৈকুণ্ঠে পৌঁছে ভগবান নারায়ণের সাথে সাক্ষাৎ করে তাকে প্রণাম নিবেদন করলেন। ভগবান নারায়ণ নারদকে দেখে বড়ই প্রীত হলেন। বিভিন্ন কথা বলার পর নারদমুনি এবার ভগবানের কাছে সেই ব্রাহ্মণ ও মুচির জিজ্ঞাসিত প্রসঙ্গটি উত্থাপন করে জানতে চাইলেন, হে ভগবান, আমি বৈকুণ্ঠে আসার পথে এক পণ্ডিত ব্রাহ্মণ ও এক মুচি আমাকে আপনার থেকে এই প্রশ্নের উত্তর জেনে যেতে বলেছেন যে তারা কবে তাদের জাগতিক বদ্ধ অবস্থা থেকে মুক্তিপ্রাপ্ত হবে। এখন আপনি বলুন, তাদেরকে আমি ঠিক কী উত্তর দেব? প্রশ্ন শুনে ভগবান স্মিত হেসে বললেন, ও আচ্ছা, এই কথা। মুচি এই জন্মে শরীরত্যাগের পর আমার কাছে এই বৈকুণ্ঠে চলে আসবে। এই কথা বলে ভগবান চুপ করে থাকলেন, আর কিছু বললেন না। কিন্তু নারদমুনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, সেই পণ্ডিত ব্রাহ্মণের কি হবে? ভগবান বললেন, ওহো, তাকে সেখানে আরও অনেক জন্ম থাকতে হবে। সে যে কবে এই বৈকুণ্ঠে আসতে পারবে তা আমিও জানি না। স্বয়ং নারায়ণের কাছে এই উত্তর শুনে নারদমুনি অবাক হলেন। তিনি মনে মনে ভাবলেন, একজন মুচি সে এই জন্মে বৈকুণ্ঠধাম প্রাপ্ত হবে, আর এই ব্রাহ্মণ যাকে কিনা আমার নিষ্ঠাবান মনে হলো, সে কবে মুক্তি লাভ করবে তার কোনো ঠিক নাই। কৌতূহল চেপে রাখতে না পেরে নারদমুনি ভগবানকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি বলেছেন মুচি এই জন্মেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, কিন্তু ব্রাহ্মণের বেলা তা হবে না কেন? আমি এই রহস্য কিছুতেই বুঝতে পারছি না। নারদমুনির প্রশ্ন শুনে নারায়ণ স্মিত হেসে জবাব দিলেন, সেটা তুমি এখনই বুঝতে পারবে না, মর্তে ফিরে গেলে বুঝতে পারবে। তারা যখন তোমাকে জিজ্ঞাসা করবে কৃষ্ণ বা নারায়ণ তার ধামে কি করছিলেন, তখন তুমি বলবে যে ভগবান তার ধামে বসে একটি সূঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে একবার প্রবেশ করিয়ে বিপরীত দিক দিয়ে বাহির করছিলেন। নারদমুনি বললেন, ঠিক আছে প্রভু। এবার নারদমুনি যখন মর্তে ফিরে আসলেন এবং সেই ব্রাহ্মণের সাথে দেখা হলো, ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করল, হে মণিবর, ভগবানের সাথে কি আপনার দেখা হয়েছিল? নারদমুনি বললেন, হ্যাঁ, হয়েছিল তো। ব্রাহ্মণ বলল, আপনার সাথে যখন ভগবানের দেখা হলো তখন তিনি কি করছিলেন? নারদমুনি বললেন, তিনি একটি সূঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে এক দিক থেকে দিয়ে প্রবেশ করিয়ে অন্য দিক দিয়ে বের করেছিলেন। নারদমুনির এই কথা শুনে ব্রাহ্মণ গভীরভাবে বলল, হে মণিবর, আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু আজ আপনি আমাকে এসব কি আবল তাবল বলছেন, আমি ঠিক বুঝতে পারছি না। সূঁচের ছিদ্র পথ দিয়ে কি হাতিকে প্রবেশ করানো সম্ভব? এসব যুক্তিহীন কথা আমি বিশ্বাস করতে পারছি না। ব্রাহ্মণের কথা শুনে নারদমুনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি কেবল পুঁথিগত জ্ঞানেই পণ্ডিত, কিন্তু ভগবানের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা বা বিশ্বাস নেই। এরপর নারদমুনির সাথে সেই মুচির দেখা হলো। সে একটি বিরাট বটগাছের নিচে বসে তার কাজ করছিল। নারদমুনিকে দর্শন করেই তাকে প্রণাম করে জানতে চাইল, হে মুনিবর, আপনার সাথে কি পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ হয়েছিল? তখন তিনি কি করছিলেন?
নারদ মুনি মুচিকেও সেই একই জবাব দিলেন। আমার সাথে যখন ভগবান নারায়ণের দেখা হলো, তখন তিনি একটি সূঁচের ছিদ্রপথের একদিক দিয়ে একটি হাতিকে প্রবেশ করিয়ে অন্য পাশ দিয়ে বের করছিলেন। নারদ মুনির এই কথা শুনে মুচি আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, আহা, ভগবানের কতই না লীলার প্রকাশ! তিনি সর্বশক্তিমান, তিনি আমাদের চিন্তার অতীত। লীলার প্রকাশ ঘটিয়ে তিনি আমাদের আনন্দ বিধান করেন। নারদ মুনি তখন মুচির কাছে জানতে চাইল, তুমি তাহলে বিশ্বাস করো যে ভগবান এটি সূচের মধ্যে দিয়ে একটি হাতিকে প্রবেশ করাতে পারেন? মুচি বলল, কেন নয়, আমি তা অবশ্যই বিশ্বাস করি। এই বিশ্বাসের কারণটি কি? নারদ মুনি প্রশ্ন করলেন। মুচি বললেন, আমি যে বটগাছটির নিচে বসে আছি, এই গাছটি থেকে অসংখ্য বটফল মাটিতে ঝরে পড়ছে, আর প্রতিটি ফলের মধ্যে রয়েছে শত শত বীজ। সেই সব বীজের মধ্যেই রয়েছে এই রকম বিরাট মহীরূপী ও বিশাল বটগাছ। এরকম একটি ছোট্ট বীজের মধ্যে যদি এত বড় একটি বিরাট বটগাছ থাকতে পারে, তাহলে একটি সূঁচের ছিদ্রপথ দিয়ে ভগবান যে একটি হাতিকে প্রবেশ করাবেন, তাতে সমস্যা কোথায়? তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তাই আপনার কথা বিশ্বাস না করার তো কোনো কারণ থাকতে পারে না মুনিভর। নারদ মুনি তখন হৃদয়ঙ্গম করতে পারলেন কেন ভগবান নারায়ণ বলেছিলেন যে মুচি এই জন্মেই দেহত্যাগের পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, আর সেই বাহ্যিকভাবে নিষ্ঠাবান ব্রাহ্মণের কেন জন্মে জন্মে মুক্তি লাভ হবে না। মুচির কথা শুনে নারদ মুনি ভাববেন যে এই হচ্ছে ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসা এবং বিশ্বাস। এটি কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এই বিশ্বাসের পিছনে রয়েছে পূর্ণ যুক্তি বা কারণ, রয়েছে অচলা ভক্তি। হিতোপদেশ। আমরা বলতে পারি, ভগবানের কার্যকলাপ নিয়ে কখনো কোনো সন্দেহ করা উচিত নয়, কেননা ভগবান সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। তিনি ইচ্ছা করলেই যে কোনো কিছুই করতে পারেন, যা আমাদের জড়জাগতিক মানুষের কাছে বোধগম্য হয় না। আমরা সীমাবদ্ধ, কিন্তু ভগবান সীমাবদ্ধ নন। তিনি অসমর্থ, অর্থাৎ কেউ তার সমান হতে পারে না। আমাদের কাছে ভগবানের কার্যকলাপসমূহ অচিন্তনীয়। ঠিক যেমন বটগাছের ফলের মধ্যে অসংখ্য বটগাছ নিহিত আছে, তেমনি ভগবানেরও প্রতিও আমাদের ঐকান্তিক বিশ্বাস ও শ্রদ্ধাভক্তির মধ্যে রয়েছে ভগবানের অপার করুণাময় কৃপা, যা লাভ করলে আমাদের আর কিছু চাওয়ার থাকে না। তাই যারা ভক্ত, তারা সব সময় ভগবানের সকল ধরনের কার্যকলাপকে সম্ভব বলে মনে করেন, কিন্তু যারা প্রকৃত ভক্ত নয়, তারা জাগতিক সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে ভগবানকে বিচার করার চেষ্টা করে, তার বিভিন্ন কার্যকলাপকে অসম্ভব বলে সন্দেহ করে। তাই ভগবানের কার্যকলাপকে বুঝুন, তার কৃপা শক্তিকে বুঝুন। কেমন লাগলো এই ছোট্ট কাহিনীটা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।